আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লাখো কোটি শুকরিয়া মহান মালিকের দরবারে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, তাই সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা সুস্থ আছি তারা কখনো ভেবে দেখেছি আমাদের সে অনেক শক্তিশালী লোক মেডিকেলে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন। রাস্তাঘাটে দেখি অনেক শক্তিশালী লোক পাগলের বেশে ঘুরতেছে। সবই আল্লাহ তাআলার ইচ্ছা, যাকে যেখানে ইচ্ছা আল্লাহ তাআলা সেখানে রাখে। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে আমরা আরেকবার বলি শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম মানবতার দূত উম্মতের কান্ডারি সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার হুকুম মানা সকল মুসলমান সকল প্রাণীর প্রতি একান্ত দায়িত্ব। তাই আসুন মহান আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকি, যা বলেছেন তা করি। সম্মানিত ভিউয়ার্স, আমি অদম একটি চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে দুই চারটি কথা বলার জন্য চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দিয়েছেন। তাই আসুন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যা নাকি সমাজে জঘন্যতম অপরাধ। তাই আসুন মূল বিষয়ে যাওয়ার আগে অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দিন। হাদিস শরীফের আলোকে সুদের ভয়াবহ পরিণাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহর মধ্যে 7টি হলো অন্যতম গুনাহ। কবিরা গুনাহ 7টি হলো, এর মাঝে প্রথমটি হলো আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা, দ্বিতীয়টি অন্যভাবে কাউকে হত্যা করা, তৃতীয়টি সুদ খাওয়া, চতুর্থটি অন্যভাবে ইয়াতীমের সম্পদ গ্রাস করা, পঞ্চমটি যুদ্ধর ময়দান থেকে পলায়ন করা, ষষ্ঠটি সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ দেওয়া, সপ্তমটি হিজরির পর গ্রামাঞ্চলে ফিরে যাওয়া। মুসনাদুল বাজ্জার। সম্মানিত ভিউয়ার্স, কবিরা গুনাহ 7টি আজকে আমরা জানলাম। চেষ্টা করব আল্লাহর রহমতে আস্তে আস্তে অনেকগুলো বলার জন্য। তাই আসুন আমরা এই 7টি গুনাহ থেকে বাঁচি, নিজে বাঁচি, অপর ভাইকে বাঁচাই। ভালো কথা শেয়ার করলে যিনি আমল করবেন এই সব আপনি পাবেন, খারাপ কিছু শেয়ার করলে এর গুনাহ আপনি পাবেন। তাই আসুন আমরা ভালো কিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।